আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার বিকাশ পিন নাম্বার রিসেট করবেন 2 মিনিটে। তো তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার যদি ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজে 2 মিনিটেই কিন্তু আপনার বিকাশের পিন নাম্বারটি কিন্তু আপনি রিসেট করে নিতে পারবেন এই সহজ ভিডিওটি দেখার মাধ্যমে। তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনার বিকাশ পিন নাম্বার ভুলে গেলে রিসেট করবেন। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন। তো আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে আসার পর আপনি এখানে টাইপ করবেন *247#। তো *247#। তো এই কোডটি উঠিয়ে আপনার সিম থেকে ডায়াল করে দিবেন। তো আমার এয়ারটেল সিম থেকে ডায়াল করে দিলাম। তারপর এখানে 10 নম্বরে আছে রিসেট পিন। তো এখানে আপনি 10 উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তো তারপর এখানে 10 নম্বরে আছে রিসেট পিন। তো এখানে আপনি 10 উঠিয়ে দিয়ে সেন্ডে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর বিকাশ রেজিস্ট্রেশন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো এখানে আপনার এনআইডি নাম্বার বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনার এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে সেন্ডে টাচ করে দিবেন। তারপর এখানে আছে ইন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার। তো এখানে আপনার জন্ম সালটা বসিয়ে দেবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি 1997। তো আপনার জন্ম সাল বসিয়ে দিয়ে সেন্ডে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট 10 আউটগোয়িং ট্রানজাকশন ইন 30 ডেজ। তো এখানে আপনার লাস্ট 10টি আউটগোয়িং লেনদেন 1 মাসের মধ্যে করে থাকলে সেটার তথ্য এখান থেকে আপনার দিতে হবে। তো এখানে আছে সেন্ড মানি, তারপর আছে মোবাইল রিচার্জ, তারপর আছে পেমেন্ট, তারপর আছে পে বিল, তারপর আছে ক্যাশ আউট, তারপর আছে বিকাশ টু ব্যাংক, তারপর আছে নো ট্রানজাকশন। তো আপনি কোন ধরনের লেনদেন না করে থাকলে তাহলে আপনি এখানে 7 নাম্বার উঠিয়ে দিয়ে সেন্ডে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তো আমার এখানে ক্যাশ আউট আছে। তো আমি এখন এখানে 5 উঠিয়ে দিয়ে সেন্ডে টাচ করে দিচ্ছি। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট। তো আপনি কত টাকা লেনদেন করেছেন তো সেটার পরিমাণটা এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমারটা বসিয়ে দিচ্ছি 500। তো লেনদেনের পরিমাণ বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি সেন্ডে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইনস্টলিং ইউর পিন রিসেট রিকোয়েস্ট, প্লিজ ওয়েট ফর এ কনফার্মেশন SMS ফর ফিউচার ডিটেল। তো তারপর আপনার কিন্তু তথ্যগুলি সঠিক হলে কিন্তু আপনি একটি মেসেজের মাধ্যমে কিন্তু টেম্পোরারি পিন পাবেন। তো আমার এখানে অলরেডি পিনটা চলে আসছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটি মেসেজ চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, ইউর টেম্পোরারি পিন ইজ 59970। তো এখানে আপনি মেসেজের মাধ্যমে যে পিনটি পাবেন তো সেই পিন দিয়ে কিন্তু আপনার কিন্তু পিনটা কিন্তু রিসেট করে নিতে হবে। তো আমি পিনটা এখন আমি কপি করে নিচ্ছি। তো মেসেজের মাধ্যমে পাওয়া আপনার টেম্পোরারি পিনটা আপনার কপি করে নিতে হবে অথবা মুখস্থ করে নেবেন বা কোথাও আপনি লিখে নেবেন। তো তারপর আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন। তো ডায়াল প্যাডে আসার পর এখানে *247#। তো এই কোডটি উঠিয়ে আপনার সিম থেকে পুনরায় আপনি ডায়াল করে দিবেন। তো তারপর এখানে আছে 1 নম্বরে আছে মাই বিকাশ। তো এখানে আপনি 1 উঠিয়ে দিয়ে সেন্ডে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তো তারপরে এখানে 1 নম্বরে আছে চেঞ্জ পিন। তো এখানে আপনি 1 উঠিয়ে দিয়ে সেন্ডে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তারপর এখানে আছে ইন্টার ওল্ড পিন। তো আপনার মেসেজের মাধ্যমে পাওয়া পিনটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার পিনটি আমি বসিয়ে দিচ্ছি। তো মেসেজের মাধ্যমে পাওয়া টেম্পোরারি পিনটা বসিয়ে দিয়ে তারপর আপনি সেন্ডে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন।
তারপর এখানে আছে ইন্টার এ 5 ডিজিট নিউ পিন। তো আপনার 5 সংখ্যার নতুন পিন আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো 5 সংখ্যার নতুন পিন বসিয়ে দিয়ে তারপর সেন্ডে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তারপর পুনরায় পিনটি আরেকবার আপনি এখানে বসিয়ে দিবেন। তো পিনটি বসিয়ে দিয়ে তারপর সেন্ডে টাচ করে দিয়ে আপনি রিপ্লে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। তো আমার অলরেডি কিন্তু পিনটা কিন্তু রিসেট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি ভুলে যান তাহলে কিন্তু আপনি সহজে আপনার বিকাশের ভুলে যাওয়া পিনটি কিন্তু আপনি রিসেট করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।